নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। বিজ্ঞ আলেমগণ বলেছেন, আল্লাহর নৈকট্য পেতে গেলে এই ৪ টি কাজ না করে কখনোই ঘুমাবেন না। ১ নাম্বার, কারো সঙ্গে ঝগড়া বিবাদ হলে মীমাংসা না করা পর্যন্ত ঘুমাতে যাইও না। কারণ যদি আপনি ওই অবস্থায় মারা যান আর সেই মানুষটি আল্লাহর কাছে ন্যায়ের বিচার চায়, তখন আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? ঘুমের আগে ক্ষমা চাওয়া অথবা ক্ষমা করে দেওয়া আপনার জন্য নাজাতের দরজা খুলে দিতে পারে। ২ নাম্বার, কোনো ফরজ কাজ বাকি রেখে ঘুমাবেন না। নামাজ হোক বা অন্য ফরজ দায়িত্ব, যদি সেটা না করে আপনি ঘুমিয়ে পড়েন আর রাতে মৃত্যু এসে যায়, তখন কিভাবে আল্লাহর সামনে ফরজ দায়িত্বের জবাবদিহি করবেন? ৩ নাম্বার, তওবা না করে ঘুমাবেন না। আমরা জানি না আগামীকাল সকালটা আদৌ আসবে কিনা, তাই দিনের সকল ভুল, গুনাহ এবং ভুল কাজের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করে তবে ঘুমাতে যান, কারণ মৃত্যুর পর আর তওবার সুযোগ থাকবে না। ৪ নাম্বার, নসিহত না করে ঘুমাবেন না। আপনি যদি চান আপনার মৃত্যুর পরে কেউ ভালো কিছু করুক, সাদগা জারিয়ার কোনো কাজ করুক, তাহলে এখনই কাউকে নসিহত করুন। কারণ আপনি ঘুমের ভেতরেই যদি মারা যান আর নসিহত না করে থাকেন, তাহলে সেই সুযোগটি চিরতরে হারিয়ে যাবে। শেষ কথা, রাতের ঘুম যেন আমাদের ঘুম না হয়, এই ভাবনা মাথায় রেখেই প্রতিদিন হিসাব গুছিয়ে ঘুমাতে যাওয়া দরকার। এই ৪ টি আমল হতে পারে আপনার পরকালের সবচেয়ে বড় নিরাপত্তা।